আজকে তৈরি করে দেখাবো ভেজিটেবল বার্গার। বাচ্চারা নর্মালি সবজি খেতে চায় না, কিন্তু ফাস্ট ফুড খেতে খুব পছন্দ করে। একটু বুদ্ধি খাটিয়ে সবজি দিয়ে এরকম বার্গার তৈরি করে দিলে কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে। চলুন দেখে নেই কিভাবে তৈরি করতে হয়। দুইটা বড় সাইজের আলু এভাবে ছোট করে কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। হাত দিয়ে ভালোভাবে মথে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ গ্রেট করা গাজর, 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা বরবটি। ক্যানে যে ভুট্টাগুলো পাওয়া যায় ওইখান থেকে 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। চাকু দিয়ে একটু কুচি করে নিয়েছিলাম। সবুজ ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচের মতো। আরও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো কুচি, 1 টেবিল চামচ পরিমাণ মিহি কুচি করা পেঁয়াজ, হাফ টেবিল চামচের মতো মিহি কুচি করা কাঁচামরিচ, 1 টেবিল চামচের মতো ফ্রেশ ধনেপাতা কুচি, হাফ টেবিল চামচ মিহি কুচি করা রসুন, হাফ চা চামচ পরিমাণ লবণ, হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, হাফ চা চামচ পরিমাণ অরিগ্যানো, 1/4 চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া। হাত দিয়ে সবকিছুকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। একটা পাউরুটি ব্লেন্ডারে নিয়ে শুকনা অবস্থায় গুঁড়া করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। আপনারা ব্রেড ক্রাম্ব ব্যবহার করলে হাফ কাপ নিলেই চলবে। আবারও আলতো হাতে সবকিছুকে মাখিয়ে নিচ্ছি। হাফ কাপের মতো মজরেলা চিজ দিয়ে দিচ্ছি। চিজটাকে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছিলাম। আবারও আলতো হাতে সবকিছুকে একটু মাখিয়ে নিলাম। হাতটা পরিষ্কার করে সামান্য পরিমাণ তেল মাখিয়ে নিয়েছি। সবজির মিক্স থেকে এরকম বড় একটা বার্গারের পেটি তৈরি করে নিয়েছি। এটাকে ব্রেড ক্রাম্ব দিয়ে কোট করে নিতে হবে। প্যানের মাঝে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল নিয়ে নিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে বার্গার পেটিটাকে এখানে বসিয়ে দিচ্ছি। অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট পর পেটিগুলোকে সাবধানে উল্টিয়ে নিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে অপর পাশটাকেও 5 মিনিটের জন্য বেক করে নিতে হবে। এই সময়ের মাঝে ভিতরের সবজিটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। পেটিগুলোকে একটা সাইডে সরিয়ে নিচ্ছি। প্যানের একটা সাইডে কয়েক স্লাইস টমেটো বসিয়ে দিচ্ছি। এর উপরে অল্প লবণ ছিটিয়ে দিলাম আর একটু কালো গোলমরিচের গুঁড়া। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। টমেটোর স্লাইসগুলোকে একটু উল্টিয়ে দিচ্ছি। পেটিগুলোকে আরেকবার উল্টিয়ে দিচ্ছি। উপর থেকে 1 স্লাইস করে চিজ দিয়ে দিচ্ছি। টমেটোগুলোকে আমি আরেকবার একটু উল্টিয়ে দিলাম। একটা সাইডে করে নিচ্ছি। এরকম গোল করে কেটে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এর উপরে আমি সামান্য বাটার দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকেও হালকা ক্যারামেল করে নিব। টমেটোটা হয়ে গেছে, এটাকে উঠিয়ে নিচ্ছি। পেটির উপরের চিজটা গলে এসেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। 2টা বার্গার বান নিয়েছি, মাঝখান থেকে কেটে নিচ্ছি। কাটা অংশের মাঝে বাটার মাখিয়ে নিচ্ছি। গ্রিল প্যানে বসিয়ে প্রত্যেক পাশ 2 মিনিট করে একটু টোস্ট করে নিব। এরকম হালকা একটু টোস্ট হয়ে আসলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। বার্গার বানের এক পাশে মেয়োনিজ মাখিয়ে নিচ্ছি। এর উপরে লেটুস পাতা ছড়িয়ে দিলাম। যে টমেটোটা রেডি করে রেখেছিলাম ওইটা দিয়ে দিচ্ছি। এর উপরে পেঁয়াজটাও দিয়ে দিলাম। বার্গার পেটি বসিয়ে দিচ্ছি। বার্গার বানের উপরের দিকটায় আমি কিছুটা পিৎজা সস মাখিয়ে নিচ্ছি। মেয়োনিজ আর এই পিৎজা সসটা কিভাবে ঘরেই তৈরি করতে হয় সেই ভিডিও আমার চ্যানেলে দেয়াই আছে। লিঙ্কটা আমি নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তৈরি হয়ে গেল ভীষণ মজার ভেজিটেবল বার্গার। বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, আপনাদের অনেক ভালো লাগবে। আমার চ্যানেলে আরও অনেক মজার মজার ভিডিও আছে, চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে বেল একটা ক্লিক করে নিন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।